নমস্কার বন্ধুরা, আমি হৃদয়। আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে থাকছে আয়ন ডিজিটাল জোন, যেটি মধ্যমগ্রামে অবস্থিত। যাদের সিবিটি এক্সাম এই সেন্টারে পড়েছে, যেটা মধ্যমগ্রামে আয়ন ডিজিটাল জোন, এই এক্সাম সেন্টারে আপনি কিভাবে যাবেন, কোন পথে গেলে আপনি শর্টকাটে পৌঁছাবেন, তার সমস্ত ধরনের তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে। শিয়ালদহ থেকে ট্রেন পথে কিভাবে যাবেন, হাওড়া থেকে বাসে করে কীভাবে আসবেন বা ট্রেনে করে কিভাবে আসবেন, বালি থেকে বাসে করে যদি আসতে চান কীভাবে আসবেন, ট্রেনে করে আসতে চাইলে কীভাবে আসবেন, নৈহাটি থেকে ব্যান্ডেল থেকে যদি আসতে চান কীভাবে আসবেন, এক্সাম সেন্টারের আশেপাশে কোনো জেরক্সের দোকান বা খাবারের দোকান বা থাকার জায়গা আছে কি না, এক্সাম সেন্টারের ভেতরে ব্যাগ রাখার ব্যবস্থা আছে কি না, কম্পিউটার কীরকম, সব ধরনের তথ্য থাকছে এই ভিডিও। যাদের এই এক্সাম সেন্টারে পড়েছে পরীক্ষা, তারা অবশ্যই একবার এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা যারা শিয়ালদা স্টেশন থেকে যেতে চাইছেন, শিয়ালদা থেকে ডাইরেক্ট মধ্যমগ্রাম যাওয়ার ট্রেন পেয়ে যাবেন, অথবা শিয়ালদা থেকে দমদম জংশনে আসার ট্রেন পেয়ে যাবেন। সেই দমদম জংশন থেকে আবার সোদপুর যাওয়ার ট্রেন পাবেন, মধ্যমগ্রাম যাওয়ার ট্রেন পাবেন। যদি সোদপুর যান, সোদপুর থেকে আপনাকে অটো ভাড়া করে যেতে হবে এই এক্সাম সেন্টারে। আর যদি মধ্যমগ্রাম স্টেশনে নামেন, স্টেশন থেকে নেমেই একটুখানি ওভারব্রিজ পার করে হাঁটা পথে 2-3 মিনিট গেলেই এক্সাম সেন্টারে পৌঁছে যেতে পারবেন। আর যদি সোদপুর হয়ে যান, অটোয় করে যেতে হবে, 20-25 টাকা ভাড়া নেবে, এবং এক্সাম সেন্টারের সামনেই ঠিক অটো স্ট্যান্ডে রয়েছে। আপনারা যদি হাওড়া থেকে যেতে চান, তাহলে হাওড়া থেকে আপনি ব্যান্ডেল আসতে পারেন, সেখান থেকে ট্রেন চেঞ্জ করে নৈহাটি থেকে সোদপুর আসতে পারেন, অথবা দমদম স্টেশন আসতে পারেন। দমদম থেকে যে কোনো ট্রেন ধরে, মানে মধ্যমগ্রামে আসার ট্রেন ধরে মধ্যমগ্রাম স্টেশনে নেমে এক্সাম সেন্টার আসতে পারবেন। বেশি নয়, মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটলেই এই এক্সাম সেন্টারে আসা যাবে। হাওড়া থেকে ডাইরেক্ট বাস রয়েছে মধ্যমগ্রামে আসার জন্য, EL 238 এই বাসে। এই বাসে করে এসে চৌমাথা মোড় আছে, মধ্যমগ্রাম চৌমাথা মোড়, সেই চৌমাথা মোড়ে নেমে অটো করেও আসতে পারেন। 1.5 কিলোমিটার মতন রাস্তা, অটো করেও আসতে পারেন বা হেঁটেও আসতে পারেন। তো আসলেই এই এক্সাম। আরেকটি রাস্তা রয়েছে, যেটি হলো বালি ওভারব্রিজ থেকে ডাইরেক্ট মধ্যমগ্রাম আসার বাস পাওয়া যায়। সেই বাস ধরে চৌমাথা মোড়ে নেমে সেইখান থেকে আপনি এই এক্সাম সেন্টারে আসতে পারবেন। অটোওয়ালাকে উত্তরায়ণ বললেই এই এক্সাম সেন্টারে নিয়ে চলে আসবে। তো আরেকটা রাস্তা রয়েছে, যেটা হচ্ছে আপনি বালি হল্ট থেকে ডাইরেক্ট ওই দমদম আসার ট্রেন পেয়ে যাবেন। সেই দমদমে এসে মধ্যমগ্রামের ট্রেন পাবেন, সেখান থেকে ওভারব্রিজ হয়ে এক্সাম সেন্টারে আসতে পারবেন। সোদপুর থেকে মিনিট 20-25 মতো সময় লাগে, তো সোদপুর দিয়েও আসতে পারেন। এবার আসি, এক্সাম সেন্টারে ব্যাগ রাখার জায়গা রয়েছে, ব্যবস্থা রয়েছে। এক্সাম সেন্টারের আশেপাশে খাবারের দোকান যথেষ্ট পরিমাণে রয়েছে, এবং এইখানে এক্সাম সেন্টারটা একটু ছোটো জায়গার মধ্যে অবস্থিত বলে বাথরুমের একটু সমস্যা। এক্সাম সেন্টারের জায়গা খুবই সীমিত, এখানে বাইরে কোনো দাঁড়ানোর বা সেরকম কোনো জায়গা নেই। এই রাস্তার মধ্যে দাঁড়িয়েই এক্সাম সেন্টারের মানে ভেতরে ঢোকার জন্য 1 নম্বর গেট দিয়ে এন্ট্রি করা হয়। এক্সাম সেন্টারের সামনেই রয়েছে অটো স্ট্যান্ড, যেখান থেকে আপনি সোদপুরের অটো পেয়ে যাবেন, এবং চৌমাথা যাওয়ারও অটো পেয়ে যাবেন। এই যদি আরও কোনো কিছু তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, যতটা পারি হেল্প করার চেষ্টা করব। আর যদি কারো এক্সাম সেন্টার থাকে অবশ্যই কমেন্ট করুন। আজ এইটুকুই, আবার পরবর্তীকালে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।